স্বামীর নাম জাফর খলিফা। আমি নন্দপুরা গ্রামে থাকি। মানে আমার বাড়িতে 3 জন লোক আইছে, ছেলে গেছে কিছু সোহাগ করিয়া নাম। ওই সোহাকে কইতে আছে যে আপনার ছেলে আমার ঘরে গেছে। তারপরে আমি কইতে আছি যে আমার ছেলে যদি তোমার ঘরে যায় তা তো বাবু আমি জানি টানি না, আমার ছেলে বাড়িতেও হয় না, আমার ছেলে রয়েছে জালের দ্বারে আর ওর শ্বশুর বাড়িতে। তাহলে আমি ফোন দিয়ে জানি গেল আইছে কিনা, আমি কেমনে কম। এরপর পরে ছেলেরা গেছি গিয়া, আমি আবার ঘরে শুয়ে রয়েছি। রাত্রি 10টা বাজে ছেলের মায়া আবার কয় কি আপনার ছেলে একটা কাজ করছে। কই কি কাজ, কি করছে কি কন? কয় আপনার ছেলে আমার ঘরে যাইয়া বিছনা বাড়ি উঠাইয়া জিনিস লইয়া গেছে, টাকা লইয়া গেছে, আর আমার ঘরে লন্ডভন্ড করিয়া দিয়েছে। আমার ছেলের খবর আমি কইতে পারি না, আমি ফোন দিয়ে জানি। তাহলে আপনি খারাপ, আমি ফোন দিয়ে দেখি। তারপর আমি ফোন দিছি, ফোন দিয়ে তারে এরকমের সোহাকে কইতে আছে অগ ঘরে বলে তুই গেছস আর এই জিনিস নিছস, এই কাহিনী করছস বলে। তুই কি এদিকে আইছিলি? আমি তো কতদিন ধরে ওদিকে যাই না। আমি কলজার সারাদিন কাজ করি, এই সন্ধ্যাবেলা আমার শ্বশুর বাড়িতে আয়া করছি। আমি কথা আচ্ছা তুই বাড়িতে আয়, মোবাইলে তো কথা কমু কি তোর তুইও আমার কথা শুনলি, আমিও তোর কথা শুনলি। আনছি বাড়িতে, দুইজনে আইয়া কইতেছে তারে কথা শুন দিয়া যা। ও বাইরা বাইরে গেছে, কয় কাকু তো ওই ঘরে গেছে কি লেগিয়া ফুলান লইয়া। কয় কোন ঘরে গেছি? কয় সোয়াকে ঘরে। আমি কইলে এবার কইতেছে সোহাকে ঘরে আমি জামু করতে না, আমি তো বাড়িতেই আইলি। তুই এমনি কথা কবি না, পিটাইলি এমনি কথা বাইরে আসবি, কেডা কেডা তোর লগে আসলি। কই আমার সামনে তো না ট্রেন কি হাতের ভিতরকে লয়ে যায়। তারপর আমি জিজ্ঞাসা নেন কই আরে। কয় ওরে নেই, ওই যে মাতারিরা আছে, মাতারিকে জবানবন্দি আর ওর জবানবন্দি একখানে করবে শুনো বানগাটা নিতে আসি। কয় বানগাটা লইয়া গেছে। নেওয়ানোর পরে বানগাটা নিয়ে ওরে কোনো মানুষজনকে ওরে দেই না, দোকানপাট সব বন্ধ করা, ওরে নিয়েই তোরা তুই আর দুইটা বানছে বানকে। এবার সেটা পুরানো মিল গা ওরে আচ্ছা মতন গেলা ডান দিয়ে থামড়াইতেছে। আমি যে ধরে দেখে আমার অফিসকে গেলে রোডের মধ্যে আলাদা দিছে, দিছে গ্রামের মেশে ধরে দিছে। আর টাকা খাইছে, আমি পয়সা কিছু করতে না জানি না, আমার টাকা নেই, পয়সা নেই, স্বামী নেই, ভাই নেই, বোন নেই, কিছু নাই। এদিন সরকার দুটা বুলান লইয়া যেমন তেমন করে একটু নিয়ে চলে, এর মধ্যে একটু বিচারের